দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কান্দে সাড়ে তিন হাত মাটি তোমার হবে রে আপন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কান্দে সাড়ে তিন হাত মাটি তোমার হবে রে আপন। ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ রে মানব, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর, আকাশের তারকা সাদৃশ্য ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আমার আপনার জন্য অগণন নিয়ামত সজ্জিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে ঈমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে প্রাণ খুলে তিনার প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন, দয়ার কান্ডারি, আব্দুল্লাহর পুত্র, জিব্রাইলের ছাত্র, রাখালির বন্ধু নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, দুঃখের বিষয়, প্রত্যেক বক্তা দুঃখ প্রকাশ করে গেলেন যে এদিকে ওদিকে লোকজনের ভিড় এতটাই যে রাস্তায় চলা সম্ভব হচ্ছে না, অসম্ভব হয়ে যাচ্ছে। প্যান্ডেলে মানুষ নেই। কে বুঝাবে আমাদেরকে? যে বুঝে বুঝে না তারে ভূতে ধরেছে।
এটা আমরা সকলে বলে থাকি। আজকে আমাদের বুঝ শক্তি সবার আছে, অবুঝ আমরা কেউ নয়। আমাদের বুঝ শক্তি আছে বলে বাড়ি থেকে দিতে হবে। আল্লাহ তাআলা হিসাব একদিন আমার আপনার কষবেন। বাপজান, মা জননী, ভাই ও বোনেরা, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা কোরআন এবং হাদিসের কথা কিছু শুনে যান, কিছু নেকি অর্জন করে যান। জলসা শুনতে এসে পাপ করতে আপনাকে আমি বাধা দিচ্ছি। পাপ করতে হবে না, পাপ থেকে বেঁচে থাকেন। যাই হোক, আর সেই দিকে কথা না বলে আলোচনার দিকে আমি যাচ্ছি। আমার আজকের আলোচনা হবে, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য সুখের দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, এবং পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য চিরস্থায়ী জায়গায়, চির সুখের জায়গার দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। এমন কিছু আমল আপনার সামনে তুলে ধরব, যে কটা আমি পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটা বলার ক্ষমতা দেবেন আজকে, সেই অনুযায়ী আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা অনেকেই ভেবে থাকি যে আমাদের রুজি রুটির উপার্জনের ব্যবস্থা আমাদের অনেক আছে, তবুও যেন আমাদের বলতে হচ্ছে হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই। এমনটা দশা আমার আপনার কেন? এমনটা হচ্ছে কেন? অভাব পূরণ হচ্ছে না কেন? এ বাবা, মা জননী, একটা কথা প্রথমে আপনাকে বলি। আপনি হয়তো ভাববেন যে আমার জমি থেকে আমার রুজি আসে। এখানে একটা কথা সদাই স্মরণে রাখবেন, জমি থেকে আপনার রুজি আসে, তো ওই রুজির ব্যবস্থাটা করে দেন কে? যিনি করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। আপনি বলবেন আমি চাকরি করি, চাকরি থেকে আমার রুজি আসে, রুজি রুটি সেখান থেকে হয়। সেই চাকরিটা আপনার করে দিল কে? ওর ব্যবস্থাটা করে দিয়েছে কে? এই কথাটা স্মরণে রাখতে হবে যে আল্লাহ আমাকে স্মরণে করিয়ে, মানে আমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন। এটা আমরা অনেক ধরনের পথ অবলম্বন করি পেটের জন্য, রুজির জন্য, তবুও যেন আমরা বলে থাকি আমাদের থাকা সত্ত্বেও অঢেল সম্পদ আছে, তবুও আমরা বলে থাকি হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই। কবি বলেছেন হাতে দই পাতে দই, তবু বলে কই কই। এর মানে হচ্ছে তার রুজি রুটিতে বরকত নেই। যার রুজি রুটিতে বরকত থাকবে না, উপার্জনে বরকত থাকবে না, তার অভাব লেগেই থাকবে, তার জীবনে শান্তি হবে না। অভাব থাকলে শান্তি আসবে, শান্তি থাকবে, থাকবে না। অভাব দূর হলে শান্তি আমার আপনার দরজায় এসে পৌঁছাবে। ইহকালেও শান্তি পাবেন, পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শান্তি দেবেন। শান্তির দরজা, জান্নাতের দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। কিন্তু হতভাগা, আজকে আমি আপনি মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি। আমরা ঈমান আনা সত্ত্বেও আমরা এতটাই পিছিয়ে পড়ে আছি যে জিনিসগুলি ছেড়ে দেওয়ার কারণে দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতে অভাব, পরকালেও আমার আপনার অশান্তি হবে। এবার যান মা জননী, এমন কিছু আমল আজকে আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে পার্থিব জগতে আমার আপনার রুজি রুটির ব্যবস্থা করে দেবেন। বরকতের দরজা খুলবেন, অল্পতে অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, অল্পতে অভাব পূরণ হয়ে যাবে, অল্পতে আপনার অভাব ঘুচে যাবে, অসুবিধা হবে না, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না। এমন কিছু সোনা মানিক, এমন কিছু শরীয়তি আমল
আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে আল্লাহ তাআলা ইহকালেও সুখ দেবেন, পরকালেও আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। এক এক করে আপনাদের সামনে তুলে ধরব, এদিক ওদিক কথা আমি বলবো না। আর এবারে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত উঠিয়ে দিয়েছেন। বরকত নেই আমার আপনার, অভাব লেগেই থাকে। আমি আপনি দেখছি আছে, তবুও যেন অভাব পূরণ হচ্ছে না। নাই নাই, চাই চাই, খাই খাই, হাই হাই করতে থাকি। কেন করতে থাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি যদি এ থেকে মুক্তি পেতে চাও, অল্পতে অভাব পূরণ করতে চাও, তাহলে তোমার মনের মনিকোঠায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি ঈমান রেখেছো, তুমি তোমার মনের মনিকোঠায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভয়কে সদাই সঞ্চিত রাখো। সদাই আমার ভয় তোমার অন্তরে রাখো। এনি টাইম, সদা সর্বদা, সর্বক্ষণ, সব সময় তুমি আমাকে ভয় করে চলো। পৃথিবীতে আমাকে ভয় করে চলবে বান্দা, তোমার অভাব পূরণ করব, তোমার রুজি রুটিতে বরকত দেব। বান্দা তুমি ভেবেও কুল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, এ ইমানদারেরা তোমরা শুনে নাও, এ বান্দারা তোমরা শোনো, যারা আমি আল্লাহ আমাকে ওয়াহদাহুল চাষ করেছো রে বান্দা, এ বান্দে শোন, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। যেই ব্যক্তি, যে আল্লাহর গোলাম, তার মনের মনিকোঠায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখবে, আমার ভয়কে তার মনের মনিকোঠায়, তার কলিজায় আমার ভয় রাখবে রে। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দারে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য উদ্ধারের পথ খুলে দেব, উদ্ধারের পথকে সহজ করে দেব। জীবনে যদি কোনো বিপদে পড়ে থাকে, জীবনে যদি কোনো অভাবে পড়ে থাকে, আমি আল্লাহ তাআলা ওই অভাব দূর করার জন্য আমি তার পথকে সহজ করে দেব। বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দেব, বিপদ থেকে বাঁচার পথ তার জন্য বের করে দেব। এ বান্দা, শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন পন্থায়, এমন পন্থায়, এমন করে আমি তোমার রুজিতে বরকত দেব রে বান্দা। তোমার রুজির ব্যবস্থা করে দেব। তোমার সম্পদ, তোমার টাকার প্রয়োজন পড়েছে 10,000 20,000, তোমার এই জায়গায় তুমি খুঁজে পাও না এটা কোন জায়গা থেকে আমার অভাব পূরণ হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার ওই অভাবকে আমি আল্লাহ এমন পন্থায় দূর করে দেব রে বান্দা, তুমি ভেবেও কুল করতে পারবে না যে এটা আল্লাহ তাআলা কেমন করে দূর করে দিল, কি করে ব্যবস্থা করে দিল। আল্লাহ বলছেন, বান্দারে তোমার রুজি রুটিতে বরকত দেব, তোমার আহারে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব রে বান্দা, যদি তুমি আমি আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলো। এ বাবা, আজকে পৃথিবীর বুকে আমি আপনি আল্লাহকে ভয় করে না, নিজের মন মানে দুনিয়ায় চলছে, নিজের ক্ষমতা প্রয়োগ করে দুনিয়ায় চলছে। এই আল্লাহকে আমি আপনি ভয় করে চলি না, চলি না, চলি না। এই জন্য আজকে আমার আপনার অভাব পূরণ হয় না, আমার আপনার মনে শান্তি আসে না, আমি আপনি শান্তির ঘুম ঘুমাতে পারি না, আমার আপনার অভাব পূরণ হচ্ছে না, আমার আপনার হায় হায় নাই নাই, চাই
চাই চাই খাই খাই লেগে থাকে। এ বাবা বলেন দেখি আল্লাহকে কতটা আপনি ভয় করেন? একটিবার আপনার অন্তরকে আপনি আপনার অন্তরটাকে আপনি জিজ্ঞাসা করেন, রে আমার কলিজা, তুই আল্লাহকে কতটা ভয় করিস রে বল। আল্লাহর ভয় আমার আপনার অন্তরে নাই। আল্লাহ বলছেন বান্দা রে আমাকে ভয় কর, দেখ দুনিয়াতে তোর সুখের ব্যবস্থা করে দিচ্ছে, আখেরাতেও তোর জন্য সুখের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুখের জায়গায় তুমি প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার গোলামেরা শুনে নাও, যে ব্যক্তি এই পার্থিব জগতে এ দুদিনের দুনিয়ায়, এ ধুলো খেলার দুনিয়ায়, এ ধোঁকাদারি দুনিয়ায় আমি আল্লাহ আমাকে ভয় করলো, আমার সামনে দাঁড় হয়ে কাঠগাড়ায় দাঁড় হয়ে হাসুরের ময়দানে বিচারের মাঠে দাঁড় হয়ে আমার সামনে তাকে তার জীবনের হিসাব দিতে হবে, এই ভয়টা অন্তরে রাখলো, আমি আল্লাহ আমার ভয়কে তার মনের মনে কোঠায় রাখলো এবং তার মনটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তার সে নিজেকে বাঁচালো। তার মনে যা চেয়েছিল, তার মনে চেয়েছিল নামাজ পড়বো না, তার মন চেয়েছিল নামাজ পড়বো না, কিন্তু আমার ভয় তাকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে। তার মন চেয়েছে আমি সৎ কাজ করব না, কিন্তু আমার ভয় তাকে সৎ কাজের দিকে নিয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে জীবনের বুকে চললো। আল্লাহ বলেন বান্দা, এ বান্দে শুনে নি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ওই বান্দের ঠিকানা হবে জান্নাত, হবে তাদের ঠিকানা জান্নাত, হবে তাদের বাসস্থান, সুখের জায়গা হয়ে যাবে তাদের ঠিকানা। এ মা জননী আমার বাবারা শুনে রাখুন, আল্লাহ তাআলা বলছেন বান্দা দুনিয়াতে তোমার অভাব পূরণ করব, বরকতের দরজা তোমার জন্য খুলে দেব, আখিরাতে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেব। সেই দিন আল্লাহ তাআলা আমার আপনার সাহায্যকারী হয়ে যাবেন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা, দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হাইয়া যে আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে, এ মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহ কর যে কিঞ্চিত, সাহসে কান্দার বাদশা মরিবার কালে, সাহসে কান্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জ্বলে খাটলিতে করে, সকলেতে মিলে জ্বলে খাটলিতে করে, তুই হাত ঝোলাই আলইয়া যাইও মরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি গাতে গেল। এ বাবা এবার আপনাকে বলি শুনেন, এ মা আমার বোন কর্ণপাত করে শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তার কান্ডারে বলেছেন, হে উম্মত উম্মতিরা, যদি তোমরা তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, বরকতের দরজা যদি তুমি তোমার বাড়িতে খুলতে চাও, আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেবে রে। এমন আমল রয়েছে যে আমলটা তোমাকে ধরে রাখতে হবে। প্রথম আমল যেটা আপনাকে দিলাম, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা তোমার মনে কোটায় আমার ভয় রাখো, আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেব। বিশ্বনবী বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, দুনিয়াতে যদি তুমি বরকতের দরজা খুলতে চাও, তুমি যদি তোমার রুজি রুটিতে আয়ুতে বরকত পেতে চাও, আখিরাতে আল্লাহর জান্নাত যদি লাভ করতে চাও রে উম্মত, এ উম্মতিরা শুনে নি। নবীজি বলেন, তোমার বাড়িতে আছে মা, তোমার বাড়িতে আছে বাবা, বৃদ্ধ